হ্যালো বন্ধুরা, আবারও আমি আর অনির্বাণ ফিরে এলাম আপনাদের ছাদের বাগানে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওয়েব গার্ডেন ভিজিট করে কি কি চারা আমরা এনেছিলাম এবং জয়দীপ দা কি কি টিপস আমাদের দিয়েছিলেন। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমরা গত সেপ্টেম্বর মাসে ওয়েব গার্ডেনে ভিজিট করি। সেখানে গাছের কালেকশন দেখে আমরা হতবাক হয়ে যাই এবং তার থেকেও বেশি অবাক হয়ে যায় ওই দাদার সৌজন্যতা বোধ ও ব্যবহার দেখে। সেখানকার গাছগুলি খুব হেলদি এবং ম্যাচিওর। যাই হোক, আসল কথায় ফিরে আসা যাক যে আমরা সেখান থেকে কি কি আমের গাছ নিয়ে এলাম তার সঙ্গে আপনাদের এবার পরিচিতি করিয়ে দিচ্ছি। প্রথম যে চারা গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেটি হলো থাইল্যান্ডের একটি বিখ্যাত ভ্যারাইটি, যার নাম কিং অফ চাকাপাত। থাইল্যান্ডের চাকাপাত প্রদেশে এর জন্ম। সেখানে আমটি এতটাই বিখ্যাত যে তাকে কিং বলা হয়, আর এর থেকেই এই আমটির নাম হয়েছে কিং অফ চাকাপাত। দেখুন এটুকু ছোট গাছে কি পরিমাণে মুকুল এসেছে, অর্থাৎ এটি ছাদ বাগানের উপযুক্ত একটি ভ্যারাইটি। এই আমটি খুব সুন্দর একটি লাল রঙের আম এবং এর গড় ওজন প্রায় 600 থেকে 800 গ্রাম। এই আমটির ফ্লেভারও খুব সুন্দর। এর মতো কম পরিচর্যায় গুটি সেট খুব কম আমেরই হয়। দ্বিতীয় যে চারাটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেটিও থাইল্যান্ডের একটি জনপ্রিয় ভ্যারাইটি, যার নাম নামডক মাই। গোটা বিশ্ব জুড়েই এই আমটি খুব জনপ্রিয়, কারণ এটি খুবই সুমিষ্ট আম। মিষ্টতার বিচারে এটি বিশ্বে 5 নম্বর স্থান দখল করেছে। দেখুন এটিতেও দারুণ মুকুল এসেছে। এটিও তার মানে ছাদ বাগানে খুব ভালো হবে। এই আমটি পাকলে উজ্জ্বল হলুদ রঙের হয়। এর গড় ওজন প্রায় 300 থেকে 400 গ্রাম। এই আমের ফ্রুট বেয়ারিংও খুব ভালো। তার মানে এটি একদিকে যেমন দর্শনধারী তেমন আরেকদিকে গুণবিচারী। তৃতীয় যে চারাটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটিও থাইল্যান্ডের একটি জনপ্রিয় ভ্যারাইটি, থ্রি টেস্ট ম্যাঙ্গো। এর নাম যে থ্রি টেস্ট ম্যাঙ্গো কেন হয়েছে তা নিয়ে অনেক বিতর্ক আছে। আসলেই কি 3 রকম স্বাদ পাওয়া যায় কিনা সেটাও আমার জানা নেই। পার্সোনালি এই আমটি আমি কখনো খাইনি। যদি আপনারা কখনো এই আমটি খেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে। দেখুন 1.5 বছরের গাছে কি পরিমাণ মুকুল এসেছে, অর্থাৎ এটিও ছাদ বাগানের আদর্শ একটি ভ্যারাইটি। এই আমটির সবচেয়ে বড় গুণ হলো এটি খুব রেড ভ্যারাইটির একটি আম। অক্টোবর মাস অবধি গাছে রাখা যায়। এর গড় ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। চতুর্থ যে গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেটি হলো থাইল্যান্ডের চিয়াংমাই ম্যাঙ্গো। এটি থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশে জন্ম, তাই এর নাম চিয়াংমাই ম্যাঙ্গো। এটি একটি খুব সুন্দর লাল রঙের আম। এই গাছটিতেও দেখুন যথেষ্ট মুকুল এসেছে, তার মানে এটিও ছাদ বাগানের উপযোগী। এই আমটির গড় ওজন প্রায় 1200 থেকে 1.5 কেজি হয়ে থাকে। বড় আম হওয়া সত্ত্বেও এর ফুড বেয়ারিং খুবই ভালো, তবে এটি খুব মিষ্টি স্বাদের আম নয়। তবে এত বড় সাইজের লাল আম যদি আপনার গাছে থোকায় থোকায় ঝুলে থাকে তাহলে আপনার ছাদ বাগানও হয়ে উঠবে সবার ভিজিটিং স্পট। অনেক তো হলো বিদেশি ভ্যারাইটির আম, চলুন এবার দেখি দেশি ভ্যারাইটির কি কি আম গাছ সেখান থেকে নিয়েছি। প্রথম যে গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হলো পুষা অম্বিকা। এটি আম্রপলি ও জনার্দন পছন্দের ক্রস পলিনেশন করে তৈরি করা একটি গাছ। এই আমটি যেমন সুগন্ধ তেমনি এর রং এবং এর মিষ্টতাও খুব বেশি। দেখুন চারাটি কি পরিমাণে হেলদি, তবে এই চারাটি এখনো ম্যাচিওর হয়নি, তাই এতে মুকুল না এসেছে কচি পাতা। দ্বিতীয় যে চারাটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হলো CISH ইনস্টিটিউট দ্বারা উদ্ভাবিত অরুণিকা ম্যাঙ্গো। এটি আম্রপলি এবং বনরাজ এর ক্রস পলিনেশনে তৈরি। এটিও রেগুলার ফুড বেয়ারার, প্রতি বছরই এটিও ফল দিয়ে থাকে এবং এর ফুড বেয়ারিংও অত্যন্ত বেশি। চারাটি কি পরিমাণে হেলদি দেখুন। এই চারাটিও বয়স খুব কম, তাই এটিতেও এখনো মুকুল আসেনি। এছাড়াও আমার ছাদ বাগানে
আরো দুটি গাছ রয়েছে যেগুলি প্রায় একই সময়ে আমি লাগিয়েছিলাম। এগুলি আমার এখানকার লোকাল নার্সারি থেকেই নেওয়া। তার প্রথম গাছটির সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, সেটি হলো ব্যানানা ম্যাঙ্গো। এই ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই, কারণ আপনাদের ছাদ বাগানে প্রায় প্রত্যেকের কাছেই একটি করে ব্যানানা ম্যাঙ্গোর গাছ হয়তো আছে। ছাদ বাগানে এটি সবথেকে আদর্শ ভ্যারাইটি। এর ফল পাকলে হলুদ বা কিছুটা লাল রঙের হয় এবং এর গড় ওজন প্রায় 300 গ্রাম। পরের যে চারাটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হলো মুর্শিদাবাদের একটি বিখ্যাত আম, সারেঙ্গা প্রজাতির। এটি এতটাই মিষ্টি যে যেকোনো বিদেশি প্রজাতির আমকে অনেকটা পিছনে ফেলে দেবে। এটি নবাবদের খুব পছন্দের আম ছিল। দেখুন, এই গাছটিতেও মুকুল আসতে শুরু করেছে। এই আমের গড় ওজন 150 থেকে 200 গ্রাম। তবে এটি এত পরিমাণে গাছে ধরে যে ওজন কম হলেও সংখ্যার দিক দিয়ে আপনাকে পুষিয়ে দেবে। আজ আমার বাগানের সমস্ত আম গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে জানাবো জয়দীপদার কি কি ট্রিক্স মেনে এত দ্রুত আমি আমার গাছে মুকুল এনেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ছাদের বাগান সম্পর্কিত এরকম আরো ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গুড বাই বন্ধুরা।